ফেরত দিয়ে আসুন, নইলে হয়তো আমরা গজবের শিকার হয়ে যাব। স্বামী বলে, বিবিরে এই কি সম্ভব নাকি? বলে, যদি বাঁচতে চান চাদরটা নিয়ে চলুন ফেরত দিতে যাই। স্বামী আর স্ত্রী রাতের বেলায় উঠে চাদরটা নিয়ে বার হয়েছে। সারা রাস্তায় কোনো আলো জ্বালাতে হয়নি, চাদরের আলোতে রাস্তা দেখা যায়। ঘরে ঘরে জালো, জিন্দাবাদ 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 আল্লাহ ইয়া আলী ইয়া জিন্দাবাদ। আব্বাজি আমার সোনামানিক বোঝা গেল দরজার সম্মুখে হাজির। আয় মাওলা আলী, একবার কি দয়া করে বলবেন চাদর থেকে এত আলো কেন বার হয়? চাদর নিন, আমাদেরকে বাঁচিয়ে নিন, হয়তো আমরা গজবের শিকার হব, কারণ আমরা যা পাপী এই চাদরের সম্মান রক্ষা করতে পারবো না। আপনার কাছে আমার অনুরোধ, জলদি করে নেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা আপনার কিনা নিয়েছে। I love you, Akka. I love you, Akka. I love you, Akka. I love you, Akka. বন্ধুরে আমার, নামাজ পড়তে হয় মানে আমি যত ওয়াজ করি আমার আওয়াজ তত পরিষ্কার হয়, আর এখানে যত বলছি তত চেপে ধরছি। কথা বুঝতে পারলাম না আমি। আব্বাজি আমার, আল্লাহ হেফাজত করুক। আরো জোরে বলুন আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা অতি শখ করে আশা করে এই গ্রামের মানুষ এই মসজিদের মিনার তৈরি করছে। হাফ হয়েছে, এখনো হাফ বাকি। লক্ষ লক্ষ টাকার ব্যাপার, কয়েক লক্ষ টাকার ব্যাপারে। যে জায়গাটায় বসে আছেন এটাও কেনা সম্পত্তি নাকি বলে? এটাও কেনা সম্পত্তি। আব্বা আমার খুব খেয়াল, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেন দুনিয়ার জমিনে। নামাজের ভাব ছিল এমন, নামাজের ভাব ছিল এমন বাবা, পৃথিবীর সাত জমিনে আম্মা জান খাতুনে জান্নাত নামাজে দাঁড়িয়ে যেতেন। বাবা আমার তাহাজ্জুদ নামাজ পড়তেন, কখনো নফল নামাজ পড়তেন। তাহাজ্জুদের পরে ফজরের আযান কানে এসে যেত। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে হাত পেতে দিয়ে দোয়া চাচ্ছেন, আল্লাহ রাতটাকে এত ছোট বানিয়ে দিয়েছ, আমি ফাতেমার জান ধরলো না। আল্লাহ তুমি যদি আমি ফাতেমার যত আয়ু দিয়েছ একটা রাত বানাতে, আমি তোমায় ডেকে ডেকে মনকে সান্ত্বনা দিতাম। আর আমাদের নামাজ, আমার ছেলে বাড়িতে আছে, জিজ্ঞাসা করছে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? এমন সময়তে আমার ছেলে বেরিয়ে বলছে না বাড়ি নেই। কোথায় গেছে বলে বাজারে। কখন আসবে তা বলতে পারবে না, কিন্তু তার আগে আর একজন এসেছিল, আমিনুদ্দিন ভাই কোথায়? তা হচ্ছে ভাই মসজিদে গেছে। কখন আসবে? তা হচ্ছে আপনি 10 মিনিট দাঁড়ান, এক্ষুনি আসবে। তার মানে বাজারে গেলে কখন আসবে বলতে পারবো না, মসজিদে গেলেও বেশি সময় থাকবে না এটা বলা। আচ্ছা পৃথিবীর সব থেকে ভালো জায়গা কোনটা? মসজিদ। আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তাহলে বাজারে সময় ঘন্টার ঘন্টা কেটে যাবে, অসুবিধা নেই। মসজিদে নামাজের পরে আর জিকিরও করা যাবে না, তেলাওয়াতও করা যাবে না, বসাই যাবে না, কত কাজ। এর মাস না আমাদের মধ্যে। আব্বাজি আমার সোনামানিকেরা, ব্রেনের ভিতরে রাখুন মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। কমিটির ছেলেরা আমাকে বলেছে যে মা খাতুনে জান্নাতের কথা বলবেন, তাই বলছি। আবার লিখে পাঠিয়েছে আকীদার কথা বলবেন। আমি যে কোনো একটা রুট ধরলে তাই শেষ করতে পারিনি, 2-3টে রোড আমি করব কি? আব্বা আমার এই আকীদা যা আমি বলতেছি, যদি আমি আরো বলি আপনার ব্রেন আশ্চর্য হয়ে যাবে যে বললাম কি। যুবকরা আমার, চলো না গিয়ে যাই আমাদের নামাজের হালাত এমন। এখন আমরা নামাজে দাঁড়িয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনারই জন্য।
আপনি তো জাহানের পালন কর্তাও। আমার আল্লাহ বলেন বান্দা বান্দির আমি আল্লাহকে তুই এমন ভাবে বিশ্বাস করিস জি আল্লাহ। নাফরমানি করলি, মিথ্যা কথা বললি, আর আমাকে এরম ভাবছিস? জি। আর কিছু বলবি আমাকে? আমরা বলি হাত বেঁধে আর রহমান রহিম, আপনি রহমান আপনি রহিম। আয় আল্লাহ আমি পাপী, আপনি হলেন রহমান। আমার আল্লাহ পাক বলেন আর কোন ধারণা? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আমার রব, আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। কঠিন হাসরের দিন আমাকে লাঞ্ছিত অপমানিত করো না। আপনি বিচার দিনের মালিক, দিবসের মালিক। আল্লাহ বলেন আর কিছু বলবি? আরে হ্যাঁ বলবো। কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলেন কি সাহায্য চাচ্ছিস? আমরা আবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নামাজে গিয়ে আমরা বলি, বলি কি বলি না? কোন পথে চলতে? সোজা সরল সঠিক পথ। নামাজে হাত বেঁধে বলতিস, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলছি না? এখন সোজা সরল পথ কাদের পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। সঠিক পথ কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা। এই কোরআন শরীফ বুঝুন আগে। 3 মাস নেট ঘেটে মুক্তি হইও না। দুটো বাংলা কিতাব পড়ি, এই বাংলা বুখারীতে 80 থেকে 90 জায়গায় ভুল রয়েছে। তুমি কি জানো? কটা বাংলা বুখারী পড়ি বলতে আমি সব জেনেছি সহিহ হাদিস। পাগল কোথাকার। 3 মাসে মুক্তি হইও না, 6 মাসে মুক্তি হইও না, জাহান্নামে যাবে। ভালো করে বোঝো। নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত। কাদের পথ? সিরাতাল লাযিনা আনআমতা, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। এখন তাহলে বোঝা গেল পুরস্কৃত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ। ঠিক কিনা বলেন? এখন এই এনাম পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কারা একটু জানার দরকার। আল্লাহ তুমি বলো মোল্লার কথা মানবো না, তোমার কথা ছাড়বো না। আল্লাহ পাক জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আল্লাহর ইনাম প্রাপ্ত ব্যক্তি হলো 4 শ্রেণীতে বিভক্ত। 1 নাম্বার হলো নবীনগণ, 2 নাম্বার সিদ্দিকিনগণ, 3 নাম্বার সালেহিনগণ, 4 নাম্বার আপনার কিনা নবীন সিদ্দিকিন শুহাদা একরাম সালেহিন। এই 4 শ্রেণী হলো আমার নেককার ব্যক্তি। এখন নবী দেখতে পাওয়া যাবে না, সিদ্দিকিনও পাওয়া যায় না, ইসলামের যুদ্ধ নাই যে শহীদ পাওয়া যাবে। এখন 4 শ্রেণীর নাম্বার তাদের পাওয়া যাবে, তাদেরকে বলা হয় সালেহিন। এরাই হলো আল্লাহর নেককার ব্যক্তি। এখন এদের অনুসরণ করা পথ সোজা সরল সঠিক পথ। বোঝা যায়নি? বোঝা গেছে না যায়নি? এরা কারা? সালেহিন কারা? আব্বা আমার গৌসে আজম সালেহিন, গরিব নওয়াজ সালেহিন, সরকারে আলা হযরত সালেহিন। বাবা একটু জোর দিয়ে শোনা, আমার এখানে একটু আওয়াজটা দিয়ে দিন। এখানে এটা একটু দে বাপ, বাবা আমার দে। আমি বুঝতে পারছি আজ আমারে শেষ করে দেওয়ার জন্য মাইক নিয়ে এসে আপ একটু জোর দে। এইটা জোর একটু দাও, এইটা হ্যাঁ একটু টানো, একটু দাও, একটু দাও, এইটা দাও, একটু জোর দাও। এইটা এই কানে আওয়াজ আমার বেশি আসা দরকার, নইলে আমি আওয়াজ বসিয়ে ফেলছি।
ও গো চাঁদ তুমি বলে দাও, সে যেমন শোনে ক্যাসেট ওইরকম হয়েছে, ক্যাসেটের মতো কর, নইলে আমি ওয়াজ করবো না, গলা বসে লাভ নাই। যেমন আওয়াজ ক্যাসেটে শোনা যায় ওই ভাই যদি করতে পারো তাহলে বসো, নইলে এবার থাক। একটু জোর দাও ভালো করে, হ্যাঁ একটু পরিষ্কার করো। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলো। বাবজি নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে গজলের টানার মতো আওয়াজ নাই, সব বসেই ফেলেছে বকতে বকতে। বাবজি এখন নামাজি পরহেজগার ব্যক্তি নেককার এদের নামাজের ভাব আলাদা, আর এই ঠোকাঠুকি নামাজের ভাব আলাদা। কথা বুঝতে পেরেছেন? এখানে সবাই নামাজি আছেন, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ সপ্তাহে একদিন নামাজ পড়েন, কেউ বছরে 2 বার ঈদগাহতে যান, নামাজি সবাই, কিন্তু এরম হিসাব। আবার কেউ তাহাজ্জুদ পড়েন, আবাবিন পড়েন, ইশরাক পড়েন। যুবক একটু খেয়াল করবেন, বোঝা গেল নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন আপনি আমার মতো নয়। আব্বাজি আমার সোনা মানিকের, রাসূল করিমের কন্যার নামাজ হলো এমন, কোন ফাতেমা আমার নবী যদি কোথাও যেতেন সর্বশেষে ফাতেমার সঙ্গে কথা বলতেন, ফিরে এসে সবার প্রথমে আমার নবী কোথাও থেকে ফিরে এসে মসজিদ নববীতে ঢুকতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন, সর্বপ্রথম ফাতেমার সঙ্গে দেখা করতেন, তারপরে আর কারো সঙ্গে দেখা, তারপরে বাড়িতে যেতেন। চুরি বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা এমন একজন রানী, এমন একজন রমণী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ যার মধ্যে বেশি দেখা যায়। বাবা ওনার যখন বিবাহ হলো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে, বড় গরিব মানুষ, বিবাহ দেবেন বলে আমার নবী জিজ্ঞাসা করেন আলী তোমার কি কিছু আছে? হুজুর আমার একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে। আজ যুদ্ধের আপনার কিনা ঢাল, মাথার টুপি আর ঢাল তলোয়ার 3টি জিনিস আছে। নবী আমার বলেন ঢালেরও প্রয়োজন, তলোয়ারেরও প্রয়োজন, মাথার টুপিটা যাও একটু বিক্রি করে আনো, নইলে কেমন করে বিবাহ হবে। মাওলাই কায়নাত চলে গেলেন বাজারে আপনার কিনা মাথার টুপিটা বিক্রি করার জন্য। প্রতিমধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা। ও ভাই উসমান কি ব্যাপার আপনি আমার? বলে কি যাব আমি মাথার টুপিটা বিক্রি করার জন্য। জানেন আপনি আমার বিবাহ লেগেছে মা ফাতেমার সাথে। চললেন তো কত টাকায় বিক্রি করবে? বলে আপনি তো ধনী মানুষ, আপনার কাছে দাম আমি চাইবো, আপনার যা ইচ্ছা তাই দেন। এখন পকেটে ছিল, বুঝতে পেরেছেন, পকেট থেকে বার করে দিয়েছেন, দিয়ে বলে 280 দিরহাম আছে, নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। একটা টুপির দাম খুব যদি 3 থেকে 4 দিরহাম, আর উনি কিনছেন কত টাকায়? 280 দিরহাম। মূল্যটাও অনেক বেশি। আব্বাসি আমার, এখন মূল্যটা যখন আপনার কিনা অনেক বেশি দিয়ে উনি নিয়েছেন, সব নেন, যে এত কিছু নয়, আপনি নিয়ে যান। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আনন্দে ছুটতেছেন, ডাক দিচ্ছেন আলী তুমি জানো ছোট্ট এত দাম দিয়ে আমি কেন কিনলাম জানো টুপিটাও? না তা তো জানি না, আসুন এগিয়ে আসুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার এগিয়ে এলেন। হযরতে উসমান জিন নুরাইন বলেন ভাই আলী শুনে নাও, জানি তোমার টুপিরও প্রয়োজন, জানি তোমার তলোয়ারের প্রয়োজন, টুপিটাও নাও, টাকাও নিয়ে যাও।
টুপিটাও দিয়ে দিলেন, টাকাও দিয়ে দিলেন। ও বাবা আমার সোনা মানিকেরা, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলেন সর্বশ্রেষ্ঠ ধনী, জোরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের বিবাহ হয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা দেন। আব্বা আমার খুতবার সময়তে খাতুনে জান্নাত খেয়াল করুন, উনি মোটে রাজি হচ্ছেন না, বিবাহ হবে তার আগে আল্লাহ পাকের দরবারে খাতুনে জান্নাত সিজদায় পড়ে গেছেন, আল্লাহ আমি ফাতেমা বিবাহতে রাজি হতে পারি যদি আমার মোহরানার বিনিময় আমার আব্বা জানের উম্মাতকে মাফ করে দেয়। জওয়ান যুবকেরা আমার, মহান আল্লাহ পাক খুশি হয়ে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা বিবাহের দিন যে জমিনে আপনি আমি বসে আছি বাবা, এই জমিনে কে আল্লাহ পাক ওয়াকফ করে দিয়েছিলেন মা খাতুনে জান্নাতের নামে, জোরে বলুন। এই জমিন আপনার আমার নয়, খাতুনে জান্নাতের নামে ওয়াকফ করা সম্পত্তি। তামাম পৃথিবীর জমিন আল্লাহ পাক খাতুনে জান্নাতের নামে বিবাহের দিন ওয়াকফ করে দিয়েছিলেন বাবা। শুধু তাই নয়, আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা মনের ভিতরে কত না একটা বেদনা চাপা রয়েছে বাবা। কেননা বেদনা হলো এটাই, আম্মা দুনিয়ার বুকে নাই। এখন বাবা আমার খোরমা খেজুর খেতে দিলেন, এমনি সময়তে আমার নবী পাকের এক আম্মা তিনি আপনার চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন, কাঁদতেছেন। উম্মে আয়মান কান্না করতেছেন। উম্মে আয়মান আমার নবী পাক তিনজনকে মা বলতেন। এক ছিলেন মায়ের নাম আমেনা, আর একটি ছিলেন হালিমা, আর একটা ছিলেন উম্মে আয়মান। খেয়াল করবেন বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে আপনার আম্মা জানে চোখ দিয়ে পানি পড়া দেখতেছেন। নবী বলতেছেন, কেন কাঁদো মা? এই জন্য কাঁদি গো মুস্তাফা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার মনে কত আশা ছিল ফাতেমার বিবাহ নিজ হাতে দেবে। শুধু তাই নয় গো বন্ধু, বিবাহ হয়ে গেল, অনেক কথা সামানপত্র দিলেন কি জানেন? একটা জাতা দিয়েছেন, নামাজের পার্টি দিয়েছেন। আর এখন নামাজের পার্টি লে, এখন আগে চাই টিভি, আগে চাই আরটিআর মোটর সাইকেল, নইলে বুলেট। হ্যাঁ, এখন টিভি নিয়ে যায় কেন? বলে টিভি দরকার নাই, ভালো দামি একটা মোবাইল দিলেই হবে। এই সোনা মানিকেরা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা স্বামীর ঘরে যাওয়া বাবা আমার অনেক কথাই না আপনাদের বলি, কিন্তু সংক্ষিপ্ত আমি খাতুনে জান্নাতের ঘটনার দিকে আরো এগিয়ে যাই। আব্বা আমার যেদিন বিবাহ হয়, বিবাহের পর উনি নিয়ে যাননি বাড়ি, কিন্তু একদিন অনেক দিন হয়ে গেল হযরত আলী কাররামাল্লাহুল কারীম নিজের বাড়িতে নিয়ে যাবেন। থাকার জায়গা নাই বাবা, ছোট্ট একটা ভাড়ার ঘর উনি করেছেন। পা লম্বা করলে বাইরে চলে যায় পা। হঠাৎ করে বলেন, হুজুর গো, আমি আমার বিবিকে নিয়ে আমার নিজের বাসস্থলে যেতে চাই। এমনি সময়তে আপনার কিনা আমার নবী এতদিন পর এবার মেয়েকে বিবাহ আপনার কিনা বিদায় দেবেন। বিদায় দিতে গিয়ে ফাতেমা কান্না করতেছেন। নবী আমার বলেন, মা কাঁদো কেন তুমি কাঁদো কেন মা? একটাই কারণে কাঁদি, আমার আম্মা আমাকে বলেছিলেন ফাতেমা যখন তোমার বিবাহ হবে আমি খাদিজা তোমার সঙ্গে যাব, তোমাকে একটু যুক্তি পরামর্শ দেব। আমার নবী বলেন, ফাতেমা এই দেশে যদি আমি বলি কাউকে আমার ফাতেমার সঙ্গে যেতে হবে, হাজার হাজার মানুষ যাওয়ার জন্য মহিলারা রেডি রয়েছে, কিন্তু আমার আলীর তেমন ঘর নাই, ছোট্ট ঘর, শুয়ে গেলে পা বার হয়ে যায়। এর জন্য আমি সাথে কাউকে পাঠাতে পারি না মা। স্বামীর ঘরে যখন মেয়েরা যায় সাথে একজন করে নিয়ে যায়, যেহেতু নতুন ঘর। যায় না আপনাদের দিকে যায় না বিবাহের সময়? আব্বাজি আমার সোনা মানিক আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা দেখুন, ইবাদত বান্দেগি করে সারা রাত রাত ভর ইবাদত। একদিন নয়, দুই দিন নয়, আমার জননী মা খালা শুনেন রাতের বেলা কখনো 15 দিন
স্ত্রীর ঘরে আগুন কিছু জ্বলে না, কিছু জ্বালাতে পারে না, 15 দিন না খেয়ে রয়েছে, একবার স্বামীর প্রতি মন খারাপ করেননি। তার নাম হলো ফাতেমা। 15 দিন। একদিন এক সময় বাড়িতে খাবার নাই বাবা, খুব ক্ষুধার্ত হালাত, এমনি করে আপনার কিনা স্বামীকে বলেছেন, আমার স্বামী যান একটুখানি আমার চাদরটা নিয়ে আপনি চলে যান বাজারে বিক্রি করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতের চাদর মোবারকা নিয়ে চললেন বাজারে বিক্রি করার জন্য। বাজারে বিক্রি করতে গেলেন, এক ইহুদি চাদরটা খরিদ করেছেন। মাওলায়ে কায়নাত কিছু খাবার কিনে এনে, রুটি আপনার আটা কিনে এনে রুটি বানিয়ে দুইজনাতে খাওয়া দাওয়া করেছেন বাবা। হঠাৎ করে ভোরবেলাতে ওই ইহুদি আর তার বিবি এসে হাজির। বিষয়টা কি, কেন তোমরা এসেছো? স্বামী আর স্ত্রীর কথা শুনুন, ইহুদিদের কথা। বাবাজি, ইহুদি ডাক দেয়, আলী যখন চাদরটা আমি কিনে বাড়িতে রেখে দিয়েছি, আমার বিবির সঙ্গে আমি কিছু বলিনি। আমার বিবি রাতের গভীরে, আমার বিবি যখন ঘুম ভেঙে গেল, ঘরে আলো দেখে আমাকে ডেকে ঘুম থেকে তুলেছে। কি ব্যাপার, ওই ঘরটাতে আলো জ্বলছে কেন? আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার বিবি গো, বলতে তোমায় ভুলে গেছি, চাদরটা মা খাতুনে জান্নাতের চাদর মাওলা আলীর কাছ থেকে খরিদ করেছি। বুঝেছি রহমাতি চাদর, বরকতি চাদর, এই জন্য এত আলো অন্ধকার ঘর আলো করে রেখেছে। ওগো আমার স্বামী, আমি শুনেছি এলাকার মহিলাদের কাছে নবীর কন্যা ফাতেমা এত সুন্দরী মহিলাও, যার ইবাদতের তুলনা হয় না, যার মতো মহিলা আর জগতে পাওয়া যায় না। আমার শোনা আছে, যার চাদর থেকে এত সুন্দর আলো বার হয়, তার ইজ্জত রক্ষা করতে পারবো না। যান আপনি চলে যান, চাদরটা নিয়ে ফেরত দিয়ে আসুন, নইলে হয়তো আমরা গজবের শিকার হয়ে যাব। স্বামী বলে, বিবিরে এই কি সম্ভব নাকি? বলে, যদি বাঁচতে চান চাদরটা নিয়ে চলুন, ফেরত দিতে যাই। স্বামী আর স্ত্রী রাতের বেলায় উঠে চাদরটা নিয়ে বার হয়েছে। সারা রাস্তায় কোনো আলো জ্বালাতে হয়নি, চাদরের আলোতে রাস্তা দেখা যায়। ইয়া আলী, ঘরে ঘরে জালো, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহ ইয়া আলী জিন্দাবাদ। আব্বাজি আমার সোনামানিক, বোঝা গেল দরজার সম্মুখে হাজির। আয় মাওলা আলী, একবার কি দয়া করে বলবেন চাদর থেকে এত আলো কেন বার হয়? চাদর নিন, আমাদেরকে বাঁচিয়ে নিন, হয়তো আমরা গজবের শিকার হব, কারণ আমরা যা পাপী এই চাদরের সম্মান রক্ষা করতে পারবো না। আপনার কাছে আমার অনুরোধ, জলদি করে নেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা আপনার কিনা নিয়েছেন। চাদরটা নেওয়ার পরে আপনার কিনা ইহুদি প্রশ্ন করে, ভাই আলী, আপনার কাছে জানার বিষয়, চাদরটা থেকে এত আলো কেন ছিটায়, আপনি কি বলতে পারেন? সঙ্গে সঙ্গে উনি বলছেন, তা তো আমি জানি না, তবে এতটুকু জানি, আমার স্ত্রী তার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন। রাতের বেলাতে রাত জেগে জেগে ইবাদত করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি, হয়তো সেই জন্য তার চাদর থেকে সুগন্ধ এত সুন্দর আলো বার হয়েছে। ডাক দিয়ে বলেন, আলী, তোমার স্ত্রী গায়ের চাদরটা আমাদের ঘর শুধু আলো করিনি, রাস্তা শুধু আলো করিনি, আমাদের অন্তরটাও পরিষ্কার করে দিয়েছি। আপনার কাছে আমার দাবি, একটু কলেমা পড়াইয়া আমাদেরকে মুসলমান বানাইয়া দেন। মাওলাই কায়নাত বলেন, আমার কাছে পড়তে হবে দাও। মসজিদ নবীতে দয়াল নবী রয়েছেন, রাসূল পাকের কাছে যাইয়া কলেমা পড়ো। সোনা মানিকের আমার স্বামী আর স্ত্রী দুইজনাতে ছুটে ছুটে মসজিদ নবীতে যাও। আমার দয়াল রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা এসেছি দূর থেকে কষ্ট করে, শুধু একটিবার আপনার কদমে আরজি, কলেমা পড়িয়া আপন করে না। সরকারে আলা হযরত জন্য বলেন,
बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। বাবজি আমার সোনা মানিকেরাও, ইহুদির বিবি দুইজনা যখন কলেমা পড়ে মুসলমান হয়েছে, বোঝা গেল আম্মা জানের চাদরের কত বরকত। ই আমার মা খালাও, এই জগতে যদি আপনারা নামাজি হন, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। ঘরে খাবার থাকে না, তবু তাদের আল্লাহর ইবাদতে কখনো ত্রুটি হয় না বাবা। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা দিলেন, নামাজ হলো সকলের জন্য, মুমিনের জন্য ফরজ। আব্বা আমার এই কথাটি যখন শুনেছেন, সাহাবীরা রাসূলেরা আমার নবী পাকের পিছনে আপনারা দেখতে করে নামাজ আদায় করতেছেন। বলে আমার বাবাজি আমার, বুবু জানেরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, শুনে রেখে দিন, এমনি করে রাসূলের পাকের কাছে একদিন আরজি জানানো হয় দরুদি। আমরা সবাই নামাজ পড়ি, আগে আগে আসি, আর একজন ব্যক্তি সবার শেষে আসে, সবার আগে চলে যায়। সবার শেষে আসে নামাজ পড়তে আর আগে যায়। হুজুর আপনার কদমে আমাদের আরজি, কেন সবার শেষে আসে, সবার আগে কেন যায়, এত ব্যস্ত কেন? আমাদের যেমন মসজিদে ফাঁকা, সালাম ফিরালি সব ফাঁকা। নবী আমার জিজ্ঞাসা করে, ঠিক আছে তার কাছে জিজ্ঞাসা করো, অভিযোগ যখন তোমাদের রয়েছে। আব্বাজি আমার নামাজে যখন এসেছেন, সঙ্গে সঙ্গে কেউ একজন অপেক্ষা করছেন, নামাজে যখন নামাজ হয়ে গেল, ডাক দিচ্ছেন, ভাই আবু তালহা আপনি একটু দাঁড়িয়ে যাবেন, আজ আপনার সঙ্গে আমাদের কিছু কথা আলোচনার বিষয় আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অভিযোগ পেশ করা হয়েছে, হুজুর আপনার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে আসে মসজিদে, সবার আগে যায় বাড়িতে, জেনে নিন কেন হুজুর, আমরা তো বুঝি না। আবু তালহা, জি হুজুর আপনার নামে অভিযোগ। হুজুর ফেদাকা আবি উম্মিহি, আমার আব্বা মা আপনার কদমে কুরবান। আচ্ছা সকলের শেষে আসেন আর আগে যান, ব্যাপার কি? নবী আমার সবই জানেন, দেখেন, বোঝেন, তারপরও নবী আমার আইন বানানোর জন্য জিজ্ঞাসা করছেন, বলো। সাহাবী রাসূল আরজি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন নামাজ হলো প্রত্যেক মুমিন মুমিনার জন্য ফরজ, এই জন্য আমি আজান হয় মসজিদে অপেক্ষা করে থাকি। আমি আমার বিবির কাছ থেকে পোশাকটা আমায় খুলে দেয়, আমি পরে মসজিদ নববীতে আসি, সবার শেষে আসি হুজুর, আবার আমি নামাজ পড়ে চলে যাই। আমি যখন আমার ওই গুহার ভিতরে যাব হুজুর, আমি আমার পোশাকটা খুলে দিলে আমার বিবি নামাজ আদায় করবে, তাই আমি সবার শেষে আসি আর সবার আগে চলে যাই। আমার বাবাজি সোনামানি কেন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের ইবাদতের ভিতরে আগ্রহ কেমন, তাদের পোশাক নাই, তবে কোন ইবাদত তাদের কাছে কাজা ছিল না, নামাজ কাজা ছিল না। আর আমাদের ঘরে এত পোশাক রয়েছে, তবু ইবাদত নাই, ঠিক কিনা বলেন? যুবকরা আমার নামাজের প্রশ্ন আপনাকে আমাকে প্রথম করা হবে। আমার ওয়াহাবীদের কাছ থেকে নামাজ শিখবো না, আমার আশিকে রাসূলের কাছ থেকে নামাজ নেব, কারণ নামাজ তো আশিকরাই আদায় করে, আর এই নামাজের বিনিময়ে আল্লাহর নৈকট্য লাভ হয়। বন্ধুরে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীমের কদম মোবারক আরজি করলেন, হুজুর এটা যদি আমার অপরাধ হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করবেন, আমার আব্বা মা আপনার কদমে কুরবান হুজুর, এই জন্য আমি সকলের শেষে সবার আগে চলে যাই।
এ আমার আব্বাজি ও যুবকেরা, মা ও বোনেরা, আমি বলি আপনাদের কত পোশাক আছে বাড়িতে, তবু নামাজ নাই কেন? চলুন এগিয়ে যাই। মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলার বাড়ি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদা বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছেন, বিবি ফাতেমা বড় আফসোস। স্ত্রী ডাক দেন, স্বামী কিসের এত দুঃখ? একবার কি দয়া করে বললেন, ওগো ফাতেমা, আজ আমি নবী পাকের দরবারে তো উপস্থিত ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সুন্দর করে আমাদেরকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন। কিন্তু নসিহত করাকালীন হযরত ওসমান জিন নুরাইন এসেছেন বাড়িতে রাসূল পাকের দরবারে। এসে আপনার কিনা বলছেন, আকা আমার বাড়িতে আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে। মদিনার যত সাহাবী রাসূল সবকে নিয়ে আমার বাড়ি দাওয়াত গ্রহণ করতে হবে। গদরুদি আমার রাসূলের পাক দাওয়াতটা কবুল করলেন। ওগো বিবি ফাতেমা, ওই দাওয়াতে আমি আলীও মওজুদ ছিলাম। আমি দেখেছি আমার নবী পাকের 1 2 3 4 5 6 করে কদম গুনতে আরম্ভ করেছেন। মসজিদ নববী থেকে উসমান জিন নুরাইনের বাড়ি পর্যন্ত যত কদম হয়েছে, হযরত উসমান জিন নুরাইন কয়েদখানায় যাইয়া জেলখানা থেকে কয়েদি মুক্তি দিয়েছে। নববী মসজিদ থেকে যত কদম মুক্তি আজাদ গোলাম করে দিলেন, ততটা আশিক কেমন, প্রেমিক কেমন। আব্বাজি আমার সোনা মানিকেরা ঘটনা শুনতে দেয়। যুবক ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলে আকাশের তারকার মিটি মিটি চাই নবীর আলোয় তার নিজেকে হারায়। চাঁদ জোরে বলুন সুবহানাল্লাহ। আগের থেকে অনেকটা মাইক ভালো হয়েছে। এরকম যদি মোটামুটি থাকতে তাম আওয়াজটা বসতো না, বুঝতে পেরেছেন? নাত পড়া আওয়াজ আর নাই, শেষ করে ফেলেছে ওরা। যুবক খেয়াল করুন নামাজি কেমন আর আমাদের নামাজ কেমন। এখন আমাদের মসজিদে নামাজি যায়, নামাজ পড়তে ঠুকে চলে আসে। এই জন্য মাঝে মাঝে আমি বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এর নামাজি না, সুদ খায় না। এর নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজে পড়ে তো রুকু ঠিক করে না, সিজদাও ঠিক করে না। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এরপর দেখেন, এর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর,
নামাজ পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হঠাৎ মশায় দিয়েছে কামড়, মালিকি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। এরকম করে না। এর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এই নামাজ হবে? নামাজ যদি পড়তে হয় কেমন শিখবে? হযরত আলী কারামাল্লাহুল কারীম যুদ্ধের মাঠে পায়ে গেল তীর ঢুকে, তীর বার করতে যায়, তীর বার হয় না, বাবা চিৎকার মেরে কাঁদে। আমার নবী পাক বলেন খবরদার তীরে হাত দেবে না। আমার আলীর যখন আমি বলবো তখন তীর বার করবে। উনি নামাজে গেলেন, বাবা নামাজ পড়তেছেন, নামাজ হালাতে ওনার তীরটা বার করার অর্ডার দিলেন, পায়ের গোস্ত ছেড়ে বার হয়ে আসে। এমন আল্লাহর সঙ্গে ইবাদতে মশগুল, কোনো খেয়াল নাই। ওই নামাজ তোমার জন্য সাথী হবে যে নামাজের ভিতরে যদি তোমার এক পাশ কেটেও নেয়, তুমি যদি বুঝতে না পারো, ওই নামাজটাই হলো তোমার জন্য আসল নামাজ। আর এই নামাজ যদি তুমি পড়তে চাও রে বন্ধু, তাহলে তোমার জন্য কাম করো, লোভ মোহ মাৎসর্য বিলীন করো। বিলীন করার পর একজন কামেল গুরুর কাছে দাঁড়িয়ে বায়াত হয়ে যাও। কারণ বাবা আমার, আপনি বলছেন আমি গুরু কেন ধরবো? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহর কোরআন মোতাবেক যারা মুর্শিদ পেল তারা হেদায়াত পেয়ে গেল। এ সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত, যদি না থাকে তা হাত কেটে নাও। আল্লাহ বলেন আমি যাদের হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে যারা, আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত তারা। আর জগতে মুর্শিদ পাইনি যারা, জাহান্নামী দল, পথভ্রষ্ট দল। আল্লাহ নিজেই বলেছেন ওয়ামাই ইউদ্লিল, আমি আল্লাহ যাদের গুমরাহ করি, পথভ্রষ্ট করি, তারা পাবে। এরা এই জন্য বলছে মুর্শিদ কেন ধরবো? এজন্য আমি গজলে বলি, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। আপনি নামাজেই বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে নামাজে আল্লাহ পাক সলিহিনের কথা বলেছেন। আব্বা আমার মুর্শিদ হলো তারা, এদের পথে চলার জন্য আপনি নামাজে আল্লাহর কাছে চেয়েছেন। নামাজে বললেন এক, আর বাইরে এসে বলছেন পীর ধরে যারা, জাহান্নামী হলো তারা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আসল কথা আমরা শুনলি যারা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নামাজে যেটা বলি, নামাজ থেকে বাইরে এসে সেই মতো চলি। আর এরা আসলে চোর, এরা আসলে চোর, এরা বোঝেও না, এজন্য ওরা কাজ করে না। বলে মুর্শিদ ধরবো কেন? আব্বাজি আমার সোনা মানিক, বাবা আমার, জ্ঞান তোমার দুই প্রকার, জ্ঞান অর্জন করতে হবে। মুর্শিদ ধরে তোমাকে মুর্শিদ ধরে কাজ করতে হবে। কারণ বাবা আমার নবী হলেন নিজেই পীর,
নিজেই রসুল নিজেই নবী। আমার নবী পাকের কাছে সাহাবী রাসূলগণ বায়াত গ্রহণ করেছেন। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। তুমি বলছো বায়াত হতে হবে না, সাহাবী রাসূলেরা স্বীকৃতি দিয়েছেন বায়াত হয়েছে। হে যুবকেরা আমার, বোঝা গেল একের পর এক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নবী তোমাদের হক পথের দিশা দিয়ে গেলাম। আমি নবী বলে যাচ্ছি, শুনে রাখো, আমি চিরজীবন থাকবো না। আমি নবী তোমাদেরকে বলে গেলাম, দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। একটা আল্লাহ কালাম রেখে গেলাম, আর আমার আহলে বায়াতকে রেখে গেলাম। অঙ্গুলি মোবারক দুটো আলাদা করলেন আমার নবী, ডাক দিয়ে বললেন, জেনে রাখো, একটি হলো কোরআন, একটি হলো আহলে বায়াত। আবার অঙ্গুলি মোবারকা দুটো এক করে বললেন, এই দুটি দুজনের সঙ্গে কখনো পার্থক্য হবে না। আরো জোরে বলুন সুবহান। খাতুনে জান্নাতের কাছে এসে বলেন, আমার স্বামী তুমি জানো না, আমার বিবি তুমি জানো না, আমি আলী তোমার স্বামী বলতেছি। আমার ভাই উসমান জিন্নুরাইন আমার রসুলে পাক যখন বার হয়েছেন, কদম মোবারক গুনে গুনে কয়েদি আজাদ করে দিয়েছেন। আমার থেকে নেকি অনেক কামিয়ে ফেলেছে। আমি বড় দুঃখ করি আল্লাহ, আমি গরিব মানুষ, আমি তো দাওয়াতও খাওয়াইতে পারলাম